বার্থডে গিফট হিসেবে এই ভাইজ্যাক ট্রিপের সাথে একটা এক্সট্রা গিফট আমি পেয়ে গেছি। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। তোমরা দেখেছিলে যে আমরা এখানে ভিমিলি বিচে কাসা বিচ ফ্রন্টে এসে উঠেছিলাম। তো এখানে যে ব্যালকানিটা আমি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর ছিল ব্যালকানিটা। তো এখানে কালকে রাত্রিবেলাও অনেকটা টাইম কাটিয়েছি আমি। ওই জায়গাটা আমার খুব একটা ফেভারিট প্লেস হয়ে গেছে কালকে আসার পর থেকে। তো এখন ভাবলাম যে সকালটা একটুখানি নিজের সাথে সময় কাটাই। তাই সবাই ঘুমাচ্ছে, রিজো আদি সবাই ঘুমাচ্ছে, আমি এখন এখানে একটু বসে সানরাইজের ভিউটা এনজয় করবো। আর আকাশটা জাস্ট অসাধারণ লাগছে, দূরে পুরো সমুদ্র আর মাথার উপরে এরকম আকাশ। 5:47 সানরাইজের টাইম আছে। তো এখন এখানে বসে একটু নিজের সাথে সময় কাটে। তো চলো দিনটা একটা সুন্দর সানরাইজ দিয়ে শুরু করা যাক। আমরা কিন্তু কাসা বিচ ফ্রন্ট হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে ন্যাচারাল যে আর্চ যেটা আছে সেখানে। এখানটা আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, আর এইখান থেকে আমরা নেমে এইবার সোজা যাবো হচ্ছে ন্যাচারাল আর্চের দিকে। চলো, এখানে পরপর ধাপে ধাপে কতগুলো সিঁড়ি আছে। তো এখান থেকে নামছি এখন। ওই দিকটাতে হচ্ছে ওই ন্যাচারাল আর্চটা। আদি সো এইবারের মতো বাই বাই টু ভাইজ্যাক। সমুদ্র, তোমার সাথে আবার পরে অবশ্যই দেখা হবে, কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। মনটা একটুখানি খারাপ লাগছে। এত সুন্দর এই কদিন আমরা কাটালাম, সমুদ্র দেখলাম, এত সুন্দর একটা সিটি দেখলাম, সব কিছুকে ছেড়ে প্রচুর মেমোরিজ নিয়ে আমরা এখন এগিয়ে চলছি আমাদের বাড়ির দিকে। আর এই ট্রিপটা আমার জন্য খুব মেমোরেবল, ভীষণ মেমোরেবল। প্রচুর স্মৃতি রয়ে গেল এই ট্রিপটার সাথে। যেরকম সব ট্রিপেই থাকে, এই ট্রিপেও আমার প্রচুর মেমোরি কানেক্টেড আছে। সেগুলো সমস্ত আমি নিয়ে যাচ্ছি, আর সেইগুলোই তোমাদের সাথেও শেয়ার করব। তো আপাতত ডিস্টেন্স দেখাচ্ছে 872 কিলোমিটার, 16 ঘন্টা 43 মিনিট, রাত্রি 1:46 AM। তো আমরা দেখি কতদূর কি টানতে পারি। যদি মনে হয় যে একবারে স্ট্রেচ নিয়ে বেরিয়ে যেতে পারবো তো বেরিয়ে যাব, আর যদি মনে হয় যে ইন বিটুইন কোথাও আমরা দাঁড়াবো তাহলে দাঁড়াবো। তো ঘড়িতে এখন বাজে 10:30, আর আমরা কিন্তু বেশ অনেকটাই চলে এসেছি ভাইজ্যাক থেকে। এইবার এক্সাইটেড হচ্ছে তাই তো? না, তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নিজেকে ম্যানেজ করার চেষ্টা করব যদি আর একটা দিন এক্সটেন্ড করা যায়। বাট ঠিক আছে, ওইটা হয়নি, কিন্তু আমার বার্থডে গিফট হিসেবে এই ভাইজ্যাক ট্রিপের সাথে একটা এক্সট্রা গিফট আমি পেয়ে গেছি। সেটা হলো আমি আমার খুব পছন্দের একটা জায়গায় আজকে যাচ্ছি, সেটা হলো পুরী। আমরা এই গাড়িতে আস্তে আস্তেই ডিসাইড করলাম যে আমরা যখন ভুবনেশ্বরেই থাকছি তখন ওখান থেকে আর মাত্র 30 কিলোমিটারও হবে না হয়তো এক্সট্রা, 8 ঘন্টা 40 মিনিট মতো আমার এক্সট্রা টাইম দেখাচ্ছে পুরীতে। তো আমি তাহলে পুরীতেই স্টে করে যাই, অ্যাটলিস্ট পুরীর বিচটা, পুরীর ভাইবসটা তো নিয়ে আসতে পারবো। তো রিজোও আমার সাথে একমত হলো। তো আমাদের হোটেল বুকিং আমরা সব এতক্ষণ ধরে ওগুলোই দেখছিলাম, করেও নিয়েছি। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। আই এম সো এক্সাইটেড, আদিও এক্সাইটেড, রিজোও এক্সাইটেড। পুরীতে যাওয়া মানেই পুরীর বিচ, পুরীর মার্কেট সব কিছু এক্সপ্লোর করব। কোন হোটেলে উঠছি সেগুলো তো সব ডিটেলসে দেখাবোই। তো এখান থেকে আমাদের রুমটা পেয়ে গেছি, এটা খুব ভালো। বলো ঠিক। আর পুরোটা যেহেতু শেষ, সেই জন্যই মেবি সবাই চেক আউট করে বেরোচ্ছে, তাই আমরা হয়তো রুমটা পেয়ে গেছি। রুমটা খুব বাজেট ফ্রেন্ডলি। এবারে দেখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি রুমটা কীরকম। গাড়ির পার্কিং ফেসিলিটি তো বললো ওরা আছে, আমরা অনলাইনে বুক করেছি পার্কিং ফেসিলিটির জন্য। তো সামনাসামনি গিয়ে দেখলে আরও ডিটেলস আমরা তোমাদের সঙ্গে জানাতে পারবো। তো এবার চলো। তো
তো এখন আমাদের দেখাচ্ছে হচ্ছে 328 কিলোমিটার, 5.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো। বিকেল 4-5টের মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করি। তো আপাতত আমরা ব্রেকফাস্ট তো সেরকম ভাবে করিনি, কারণ কালকে অনেক লেট করে আমাদের ডিনার হয়েছিল। তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্টের জন্য আর কোথাও দাঁড়াচ্ছি না সেরকম। তো একেবারে ডিরেক্টলি কোথাও দেখি লাঞ্চ হয়তো করবো। খুব একটা আর কি হল্ট নেব না, যাতে পুরীটা আমরা একটু তাড়াতাড়ি ঢুকতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। আবার আমরা দু সাইডে এরকম পাহাড়ের ভিউ পেয়ে গেছি, আর সাথে একটু মেঘলা আবার একটু রোদ ঝলমলে আকাশ, বেশ মানে ভালো লাগছে। একটা ফ্লাইওভারে দিয়ে উঠলাম আমরা এখন। আমাদের এখনো হোটেলে পৌঁছাতে দেখাচ্ছে 224 কিলোমিটার, মানে প্রায় বিকেল 5টা বেজে যাবে। 4 ঘন্টা 4.5 ঘন্টা এখনো লাগবে আমাদের। আর আমরা এখন ঘড়িতে 12:32 বাজে। তো লাঞ্চেরও এখন এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, সেরকম কিছু জায়গাও চোখে পড়ছে না। তবে একটা হল্ট নেব, সেটা লাঞ্চের জন্যই নেব, কারণ বাচ্চা দুটো আছে, ওদেরও খিদে পেয়েছে। একটু পরেই দেখি কোথায় 1-1:30টার দিকে একটা কোথাও লাঞ্চ করার মতো একটা জায়গা পেলে সেখানে আমরা লাঞ্চ করব। এই যে ট্রিপটা করলে কলকাতা থেকে ভাইজ্যাক, কেমন লাগলো বলো? অনেক দিনেরই শখ ছিল যে সাউথের রাস্তায় পুরো সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ তো আমরা করতে পারিনি, বাট আস্তে আস্তে দেখ, তোমরা যেরকম আমাদের চ্যানেলে যারা পুরনো রয়েছে তারা হয়তো কিছুটা বুঝতে পারবে যে আমরা আস্তে আস্তে আমাদের মানে পরিধি বাড়াচ্ছি। হ্যাঁ, পরিধিটা বাড়াচ্ছি, ডিস্টেন্সটা আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি। ভিডিওটা অন করে দিই। এদের সাথে কিন্তু রেস করতে হবে। কি বলছিস দাদি? আছে রেস তারপর ডিস্টেন্স আর 220 কিলোমিটার, অল্পই বলবো। 4 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে। আর 80 হলো মাইলেজের ব্যাপারে। মাইলেজ অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক আমার গাড়িতে এরকমই পাই, 21.5 দেখাচ্ছে এখন। আর রাস্তার ভিউটা খুবই সুন্দর। এখনো অব্দি তো রাস্তা আমরা খুব ভালোই পেয়েছি। ঘড়িতে এখন বাজে 1:36, আর আমাদের এখনো আমাদের হোটেলে পৌঁছাতে, পুরীর হোটেলে পৌঁছাতে দেখাচ্ছে হচ্ছে 157 কিলোমিটার, 3 ঘন্টা 13 মিনিট আর 4:50 নাগাদ আমরা পৌঁছাবো। কিন্তু যেটা হয়েছে, আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, আর অলরেডি ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছত্রপুর। তো ছত্রপুরে এখানে একটা A1 ধাবা বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে আপাতত আমরা দাঁড়ালাম। এই যে A1 ধাবা, পরিষ্কারই লাগলো, আমরা একটু দেখে এলাম ভেতরে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে থালি টালি সবই পাওয়া যাবে, বাঙালি খাবার পাবো আর কি। তো চলো ওখানে ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখছি কীরকম কী দাম, কীরকম কী খাবারের কোয়ালিটি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। A1 ধাবাতে ঢুকে আমরা কিন্তু নিজেদের জন্য ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলুর চোখা, 2 রকমের ভাজা, সাথে বেগুন, পনির আর মাশরুমের তরকারি, আর শেষ পাতে দিয়েছিল চাটনি আর সাথে একটা মিষ্টি। আমরা এক্সট্রা নিজেদের জন্য একটা করে অমলেট অর্ডার করেছিলাম। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, আর আমরা ওই A1 ধাবার থেকে লাঞ্চ করে বেরোলাম। আমরা কিন্তু আর 2 কিলোমিটারের মধ্যেই রম্ভা পৌঁছে যাব। পরপর পাহাড় না, এই দুটো পাহাড়, এই যে এটা পাহাড় হতে পারলো না, ওই পিছনে আবার পাহাড় দেখা যাচ্ছে।
আমাদের এখান থেকে বাদিকে নিতে হবে, দেন কিছুটা এগিয়ে রাইট টার্ন নিয়ে আমাদের টুয়ার্ডস পুরীর দিকে রাস্তাটা ঘোরাচ্ছে। আমরা সোজা না গিয়ে এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম। এবার একটু এগিয়ে ডান দিকে নিতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলেই কি আমরা সেই ওয়েলকাম টু পুরী বোর্ডটা না, আই গেস ওয়েলকাম টু পুরী অন্য ওই বোর্ডটা পাবো না, ওটা কলকাতা থেকে পুরী যাওয়ার সময় আসে। এটা আমাদের অনেক আগে ঢুকিয়ে দিচ্ছে, মানে ভুবনেশ্বর শহরটাকে মনে হয় আমরা ভুবনেশ্বরের আগের থেকে আগে কোথাও থেকে একটা ঢুকিয়েছে, হ্যাঁ, রাইট হ্যাঁ, টার্ন নিয়ে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ। এখনো আমাদের 57 কিলোমিটার দেখাচ্ছে। এই সামনে দিয়ে ডান দিকে আমরা টার্ন নিচ্ছি, 1.5 ঘন্টা মতো সময় লাগবে এখনো। এবার সোজা ব্রহ্মগিরি 33 কিলোমিটার, পুরী 36 কিলোমিটার আর চন্দনপুর 25 কিলোমিটার। তো আমরা কিন্তু এখন যাচ্ছি পুরীতে। আমাদের প্ল্যান কিন্তু অন্য ছিল। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা থাকবো নয় ভুবনেশ্বর আর নয় কটক। তো এখন কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে পুরীতে থাকছি আমরা। এখন পুরী যাওয়ার জন্য হচ্ছে 43 মিনিট আর 26 কিলোমিটার। তাড়াতাড়ি আমাদের যেতে হবে বল, যেন অন্ধকার হওয়ার আগে আমরা সমুদ্র সমুদ্রটা দেখতে পাই। ঠিক। পিপলি চলে যাচ্ছে বাদিকে, পিপিলি যে গ্রাম, আর ডান দিকে চলে যাচ্ছে আমরা ছুটু ঘুরে গেলাম পুরীর দিকে। এই রাস্তা দিয়ে কোনারা সব এই রাস্তা দিয়ে যায়। একটু নিজেকে জিজ্ঞেস করবো, নিজে চালিয়ে মজা আসছে তো? এই মজাটা মনে থাকবে আমার, গরু তাড়ানো মজা। ওরে ভগবান, সত্যি চল। কি গরু আর কি আইসা দিয়ে মানে চালাতেই পাচ্ছি না গাড়ি, থ্রু আউট রাস্তায় খালি মানে আমি 300-400 গরু সরিয়েছি হর্ন দিয়ে। এতক্ষণ পরে আমরা ন্যাশনাল হাইওয়ে 316 এ উঠলাম। বেশ অনেকক্ষণের একটা একদম বাজে রাস্তার মধ্যে দিয়ে আমাদের ঢুকিয়েছে গুগল ম্যাপ। আমার এত রাগ হচ্ছে যে আমার এই অন্ধকারও হয়ে যাবে আর দেখাও হবে না সমুদ্রটা। তার মধ্যে এই আর সবচেয়ে বড় কথা হলো 51 কিলোমিটার জঘন্য রাস্তা দিয়ে দেখিয়েছে, 51 কিলোমিটার। কোনো মানে হয় না, পুরো ভর্তি গরু ষাঁড় সব বসে আছে, হর্ন দিয়ে দিয়েও সরাতে পারছি না, এই রকম বাজে অবস্থা। এটাই তো পুরীর মেন রোডটা। ঠিক আছে, ডান দিকে। ওই ডান দিকটা গেলে আমরা সমুদ্রটা পেয়ে যাবো। যেহেতু আমাদের হোটেলটা এই যে দেখো, এই সোজা আমরা বেরিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে, আর এই ডান দিকটা যদি চলে যেতাম তাহলে আমরা সমুদ্রটা পেয়ে যেতাম। দেখো ম্যাপে, কিন্তু এখন পুরো অন্ধকার হয়ে গেছে। বেরোবো আমরা, একটু পরে বেরোবো, এই হোটেলে ঢুকি, একটু ফ্রেশ হই, দেন তারপরে ওখান থেকে বেরোবো। কিন্তু টেনশন লাগছে, দেখি হোটেলে গিয়ে খোঁজ নিতে হবে। সাইক্লোন অ্যালার্টটা কি সত্যিকারের আসছে বুঝতে পারছি না। আকাশে পুরো কালো মেঘ হয়ে আছে। ওটা গিয়ে হোটেলে গিয়ে খোঁজ খবর নিই, যদি সেরকম বুঝি সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব বেরোবো কি বেরোবো না। ইনফ্যাক্ট যদি খুব সাইক্লোন হয় তাহলে কালকে আমরা থেকে যাবো, সে দেখা যাবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু আমার আর একটা জিনিস আসলে টেনশন লাগছে, আমি যে পার্কিংটা দেখেছি না, সেই পার্কিংটা আমার ওপেন থাকবে। সাইক্লোনের মধ্যে দুটো গাড়ি ওরকম ওপেন থাকবে, ওটা নিয়ে আমার একটু টেনশন লাগছে। তো গিয়ে যাই, হোটেলে কথা বলি, দেখা যাক। আমরা পুরীতে হোটেল ল্যারিনাতে চেক ইন করেছিলাম। চেক ইন করতে করতে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গিয়েছিল। আমাদের এখানে এই হোটেলটাতে কিন্তু পার্কিংয়ে মোটামুটি 4 থেকে 5টা গাড়ি রাখার প্রভিশন ছিল, কিন্তু আমাদের পার্সোনালি পার্কিংটা খুব একটা পছন্দ হয়েছিল না। কিন্তু যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে বুক করেছিলাম, তাই আমাদের হাতে খুব একটা বেশি অপশানও ছিল না। হোটেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলোও কিন্তু খুব সুন্দরই লেগেছিল আমাদের। আর এটা হলো হোটেলের রেস্টুরেন্টটা, এখানকার খাবার দাবারও আমাদের ঠিকঠাকই লেগেছিল। চলো তোমাদের রুমটা একবার ঘুরে দেখাই। রুমে ঢুকেই প্রথমেই বাদিকে ছিল একটা ওয়ার্ড্রব আর তার পাশে একটা মিরর। মিরর থেকে একটু এগিয়েই বাদিকে ছিল ওদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা খুব একটা বড় না হলেও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল।
ওয়াশরুমের ঠিক উল্টো দিকেই ছিল বেড এবং বেডের দু সাইডে বেডসাইড টেবিল। একটা ছোট টেবিল ছিল, দুটো চেয়ার্স ছিল আর একটা স্মার্ট টিভিও ওরা প্রোভাইড করেছিল। রুমটা আমাদের ঠিকঠাকই লেগেছিল। আমরা রুমটা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। দুটো এসি রুম বুক করা হয়েছিল আমাদের জন্য আর আমাদের মোটামুটি খরচ পড়েছিল 5,000 টাকার আশেপাশে। রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড ব্যালকনিও ছিল। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর মার্কেট ভিজিট করতে। এটা হলো পুরীর বিখ্যাত সি বিচ মার্কেট। পুরী সি বিচ মানেই কিন্তু শুধু সমুদ্র নয়, এই মার্কেটটা হলো পুরীর প্রাণ। চারিদিকে রঙিন দোকান, মানুষের ভিড় আর সমুদ্রের ঢেউয়ের শব্দ। এই মার্কেটের সবচেয়ে বড় স্পেশালিটি হলো হাতে তৈরি শঙ্খ আর ঝিনুকের গয়না। এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর শোপিস, জগন্নাথ দেবের মূর্তি, কাঠের কাজ আর পুরীর স্মৃতি ধরে রাখার মতো অসাধারণ সব আইটেম। টুরিস্টদের মধ্যে কিন্তু এগুলো ভীষণ পপুলার। এই মার্কেটে হাঁটতে হাঁটতে একটা আলাদা এনার্জি অনুভব করা যায়। পুরী সি বিচ মার্কেট আসলে শুধু কেনাকাটার জায়গা নয়, এটা পুরীর সংস্কৃতি আর মানুষের জীবনের অংশ। সমুদ্র, বাজার আর মানুষের হাসি সব মিলিয়ে এখানকার পরিবেশটা ভীষণ প্রাণবন্ত। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।